হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দিস চ্যানেল দ্যাট ইজ জিওগ্রাফি এডুকেশন। আজকের ভিডিওটা তাদের জন্য যারা ক্লাস 10 থেকে নতুন 11-এ উঠেছো এবং ভূগোল সাবজেক্টটিকে নিয়ে এগোতে চাও এবং বেছে নিয়েছো ভবিষ্যতে পড়ার জন্য। তাদের জন্য আজকের ভিডিওটা। এবং অনেকেরই প্রশ্ন ছিল যে ম্যাম, প্র্যাকটিক্যাল ভূগোলের কেমন হবে? ক্লাস 11-এ কি প্র্যাকটিক্যাল আছে? ক্লাস 12-এ প্র্যাকটিক্যাল কেমন হবে? 11-এ কেমন হবে? সেটাই সবার কাছে এখন একটা রহস্যময় ব্যাপার বা ভীতির ব্যাপার। কারণ আমরা যখনই একটা নতুন ক্লাসে উঠি, ওঠার পর তা আমাদের সিনিয়রদেরকে জিজ্ঞেস করতে যাই যে কেমন গো সাবজেক্টটা, মানে প্র্যাকটিক্যালটা কেমন হবে। কারণ ক্লাস 10-এ আমরা কেবলমাত্র ম্যাপ পয়েন্টিং করেছি, আর কিছুই করিনি। তাই ক্লাস 11-12-এ জিওগ্রাফির প্র্যাকটিক্যালটা একেবারেই নতুন একটা জিনিস। আমরা সেই সম্পর্কে একেবারেই অবগত নই। তাই প্রথম একটু ভয় লাগে এবং আমরা বিচলিত হয়ে পড়ি যে পারবো তো আদেও। তো আমি বলছি যে হ্যাঁ, আমি যদি পারি তাহলে তোমরা সবাই পারবে। সবাই তো করছে, সবাই পারবে, কোনো অসুবিধা নেই, যথেষ্ট সহজ। এবং এইটাও অনেকের মনে ভয় ঢুকিয়ে দেওয়া হয় যে অঙ্ক আছে প্রচুর। এটাও বলা হয় যে প্রচুর অঙ্ক আছে। তো অনেকেরই আর্টস যারা নেবে তাদের অনেকেরই মনে হয় যে অঙ্ক থেকে ভয়ে পালাতাম, আবার এখন ভূগোল নিচ্ছি, এখন আবার অঙ্কের কবলে পড়ব। তো এটা ভাবারও কোনো দরকার নেই। যারা আর্টসের স্টুডেন্ট, অঙ্কে একটু কাঁচা আছো, অঙ্কটা সেরকম ভালোভাবে পারছো না, তাদের ক্ষেত্রেও কিন্তু কোনো অসুবিধা হবে না। তার কারণ এখানে অঙ্ক এমন কিছু কঠিন নয় যে তোমরা পারবে না। এতদিন তো তোমরা 5 থেকে 10 অবধি পরীক্ষা দিয়েছো, অঙ্কের ভালো রেজাল্ট করেছো, তাহলে নিশ্চয়ই তোমরা অঙ্ক জানো, তবেই তোমরা ভালো রেজাল্ট করেছো। তাই ভয় পাওয়ার কোনো কারণ নেই। যারা নিয়েছো তারা আরও ভালো করে এগো, এটাই আমি চাইবো। তাই ক্লাস 11-এ যে প্র্যাকটিক্যালটা হবে, তোমরা যারা নতুন ক্লাস 11-এ উঠলে, যারা একেবারেই জানো না প্র্যাকটিক্যালে কি থাকে, কত নম্বর বিভাজন থাকে, কি থাকে, কীরকম টাইপের হয় প্র্যাকটিক্যাল, কি জমা দিতে হয়, কীরকমভাবে খাতা তৈরি করতে হয়, কি সিলেবাস আছে, সেইটা আজকে আমি তোমাদের সাথে ডিসকাস করব। এবং এরপর থেকে তোমাদের প্র্যাকটিক্যাল ক্লাস শুরু হবে। তোমরা যারা অনলাইন এবং অফলাইন ক্লাসে জয়েন হতে চাও তারা অবশ্যই, আমি ডেসক্রিপশন বক্সে আমার ফেসবুক প্রোফাইলের লিঙ্ক দিয়ে দেবো। সেখানে গিয়ে তোমরা ইনবক্সে আমাকে মেসেজ করবে, আমি ইন ডিটেলস তোমাদের কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো, যেখানে তোমরা কন্ট্যাক্ট করে ভর্তি হতে পারবে। এছাড়া কিন্তু আমি ডেসক্রিপশন বক্সে সব ইনফরমেশান দিয়ে দেবো, যে কি ফিস স্ট্রাকচার, কীরকম ক্লাস, কী বৃত্তান্ত, ইচ অ্যান্ড এভরিথিং। যারা ভর্তি হতে ইচ্ছুক তারা তাড়াতাড়ি ভর্তি হয়ে নাও। আর যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করো, কমেন্টে তোমাদের মতামত জানাও, কার কি অসুবিধা আছে অবশ্যই কমেন্টে জানাও। এবং কোনো রকম আরও কোনো প্রবলেম হলে, বুঝতে কোথাও অসুবিধা হলে আমাকে ইনবক্সে মেসেজ করতে পারো, ফেসবুকে গিয়ে, উইদাউট এনি হেজিটেশন। আমি সবাইকে রিপ্লাই দেবো। এবং চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করো, সাবস্ক্রাইব করতে একেবারেই ভুলো না। আমার শর্টস ভিডিওটা যেখানে আমি বুক রিভিউ দিয়েছিলাম, সেখানে কমেন্ট করেছিলে নেপাল ঘোষ 7559, কমেন্ট করেছিলে যে বলছি প্র্যাকটিক্যালি কি হয়। তো আজকে সেই উত্তরই তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেব। তাহলে চলো শুরু করি। আর ভিডিওটা প্রচুর শেয়ার করো নিজের বন্ধুদের সাথে, যাদের তোমাদের মতোই বুঝতে অসুবিধা হচ্ছে তাদেরকে। প্রথমে আমরা চ্যাপ্টারগুলো দেখে নিই যে কি চ্যাপ্টার আছে। কারণ ক্লাস 11-এ দুটো সেমিস্টার হবে, একটা সেমিস্টার 1 আর একটা সেমিস্টার 2। ফার্স্ট সেমিস্টারে রিটেন লেখা পরীক্ষা হবে 35-এ, এবং সেকেন্ড সেমিস্টারেও লেখা পরীক্ষা হবে, অর্থাৎ থিওরি হবে 35-এ। তাহলে হয়ে গেল 70। এই টোটাল হলো 70। তাহলে 70-এ হচ্ছে তোমাদের রিটেন এক্সাম, ঠিক আছে। বাকি থাকলো 30 নম্বর। এই 30 নম্বরে হবে তোমাদের প্র্যাকটিক্যাল। এবার এই প্র্যাকটিক্যালটা নির্ভর করছে স্কুল তোমাদেরকে কীরমভাবে এক্সাম নেবে। অনেক সময় বছরের শেষে একটা এক্সাম নেয়, সেটাতে সম্পূর্ণ এক্সাম নিয়ে নিতে পারে, কিংবা কিছুটা ভাগ করে দিতে পারে, ভাগ করে নিতে পারে। কিন্তু যেটা তোমাদের বছরের প্রথম থেকে শেষ অবধি তৈরি করতে হবে, সেটা হলো প্র্যাকটিক্যাল খাতা। অর্থাৎ প্র্যাকটিক্যাল যে খাতাটা তোমরা প্র্যাকটিক্যাল পরীক্ষার দিন নিয়ে যাবে এবং জমা দেবে, সারা বছর খাতাটা রেডি করবে, সেই খাতাটা কিন্তু তোমাদের পুরো ইয়ার জুড়ে, ফুল ইয়ার, মানে এই ক্লাস 11-এর পুরো ইয়ারটা জুড়ে কিন্তু তোমাদের প্রিপেয়ার করতে হবে। এবং খাতাটাতে আছে মাত্র 3 নম্বর, ঠিক আছে। খাতাটাতে আছে মাত্র 3 নম্বর এবং ভাইভা ভয়েস, অর্থাৎ এই খাতাটা দেখে তোমাকে প্রশ্ন করবে, একটা মৌখিক ছোট পরীক্ষা নেবে যেটাকে বলে ভাইভা।
সেটাতে আছে 2 নম্বর, টোটাল হলো 5 নম্বর। তো এই 3 নম্বরটা দেখে কেউ ভাববে না যে মাত্র তো 3 নম্বরই আছে, তাহলে খাতাটাতে ইম্পর্টেন্স দেওয়ার অত দরকার নেই, এটা একদমই ভাববে না। তার কারণ হলো ওই খাতাটা হলো তোমার ক্লাস 11-এর একটা জার্নি। ওই খাতাটা হলো তোমার প্রতিচ্ছবি, অর্থাৎ তুমি সারা বছর কি কাজ করলে, ভূগোল সাবজেক্টটাকে কতটা ভালোবেসেছো, কতটা যত্ন নিয়ে কাজ করেছো, সেইটা নির্ভর করছে কিন্তু ওই খাতার উপর। তাই খাতাটার উপর যথেষ্ট জোর দেবে। স্কুলে টিচার স্যার বা ম্যাম তোমাদেরকে বলে দেবেন প্রত্যেক সপ্তাহে কি কি কাজ করতে হবে, খাতাতে কি কি ইনক্লুড করতে হবে, সেগুলো ভালো করে শুনবে। কোনো প্র্যাকটিক্যাল ক্লাস কামাই করবে না, প্রত্যেকটা প্র্যাকটিক্যাল ক্লাস অ্যাটেন্ড করবে, মনোযোগ সহকারে সব লিখে আনবে, কাজ করবে এবং ফাইনাল শিটগুলোকে সাইন করাবে। প্রথমে রাফলি ওয়ার্ক করবে, তারপর যখন দেখবে প্রথম ভুল হবে তাই জন্য রাফ করতে হবে, তারপর যখন সবটা একটু ধাতস্থ হয়ে যাবে তখন তোমরা ওটাকে ফাইনাল শিট করে জমা দেবে এবং ফাইনাল শিটটা তোমাদের কিন্তু সাইন করাতে হবে স্যার বা ম্যামকে দিয়ে। যতক্ষণ না সেই শিটটা সাইন করানো হবে, শিট মানে একটা কাজ, মানে যে পেপারে তোমরা কাজটা করেছো সেটা, যতক্ষণ না সাইন করানো হবে, যতক্ষণ না ওটা অ্যাপ্রুভ হবে, ততক্ষণ বলা হবে না যে এই কাজটা তুমি ঠিকঠাক করেছো। তাই সাইনটা করানো ভেরি ইম্পর্ট্যান্ট। পুরো খাতাটা জুড়ে কিন্তু সাইন চাই। বছরের শেষে প্র্যাকটিক্যাল খাতাটা খুলে যিনি ভাইভা নেবেন তিনি কিন্তু এটাই দেখবেন যে খাতাটাতে কি পুরো সাইন করা আছে কি সাইন করা নেই, সেটার উপর ডিসাইড হবে যে তুমি কত নম্বর পাবে বা পুরো প্র্যাকটিক্যালটাতে তুমি কত নম্বর পাবে। তাই খাতাটাকে সারা বছর ধরে খুব মনোযোগ সহকারে, খুব যত্ন নিয়ে, সুন্দর করে, পরিষ্কার পরিচ্ছন্ন করে করবে। যথেষ্ট কঠিন কঠিন আঁকা আছে, কালার করতে হবে, তাই যথেষ্ট মনোযোগ দিয়ে ভালো করে খাতাটা তৈরি করবে। এই প্র্যাকটিক্যাল খাতা ছাড়াও আর একটা যেটা তোমাদের তৈরি করতে হবে সেটা হলো পোস্টার প্রস্তুতি এবং উপস্থাপনা, প্রিপারেশন অ্যান্ড প্রেজেন্টেশন অফ পোস্টার। এবার সেইটা কি জিনিস অনেকেই ভাবছো যে পোস্টারটা আবার কি জিনিস, পোস্টার তো আমরা কোনোদিন করিনি। বিজ্ঞাপন দেখো তো, বাইরে দেয়ালে এরকম বিজ্ঞাপন মেরে দেওয়া হয় মাঝে মাঝে, যখন ডেঙ্গু হয়, ডেঙ্গু বেড়ে যায়, তখন একটা করে সচেতনতা বৃদ্ধির জন্য একটা করে, মানে অ্যাওয়ারনেসের জন্য একটা করে পোস্টার, করোনার সময় পোস্টার দেওয়া হতো। তো সেইগুলোকে বলে, ওই বিজ্ঞাপনগুলোই হলো পোস্টার, যেখানে তুমি একটা কোনো বার্তা, নিজের একটা গবেষণা, নিজের রিসার্চ, সেটাকে একটা ছোট করে লিখে এমনভাবে প্রেজেন্ট করলে একটা ছোট কাগজের মধ্যে বা একটা বড় কাগজের মধ্যে, যেটাকে ছাপানো যাবে আর কি, এরকম একটা কাগজের মধ্যে লিখে বিভিন্ন রকমের ছবি আটকে, মানে খুবই ছোট ছোট বার্তা দিয়ে আর কি, এমন নয় যে বিরাট বিরাট লিখতে হবে, মানে একটা একটা করে কথা, যেরকম ডেঙ্গু প্রতিরোধে লেখা থাকে আর কি, ছোট ছোট করে একটা একটা করে বার্তা দিয়ে এমনভাবে ওটাকে তৈরি করতে হবে যেটা মানুষের মনে প্রভাব ফেলবে, যেটা দেখে লোকে দাঁড়িয়ে পড়বে, আচ্ছা এইটা দেখে তার মনে একটা অ্যাওয়ারনেস তৈরি হবে, আচ্ছা এগুলো আমাকে তাহলে করতে হবে। সেইটাই হলো পোস্টার প্রিপারেশন। সেরকম একটা পোস্টার তোমাদের প্রিপেয়ার করতে হবে, তৈরি করতে হবে এবং পরে সেটাকে প্রেজেন্ট করতে হবে সবার সামনে। বলতে হবে যে তুমি সেই পোস্টারটা দিয়ে সকলের কাছে কি বার্তা দিতে চাইছো। ঠিক আছে, তো সেইটা হলো পোস্টার প্রস্তুতি এবং উপস্থাপনা। তো এগুলোতে কত কি নম্বর আছে সেটা আমি তোমাদেরকে পরে বলে দিচ্ছি। চ্যাপ্টারগুলোর নাম আমরা এখন পড়ে নিই। তো ইউনিট 1-এ থাকবে মানচিত্রের পরিচিতি, ইন্ট্রোডাকশন টু ম্যাপস। ইউনিট 2-তে থাকবে মানচিত্র স্কেল বা ম্যাপ স্কেল। ইউনিট 3-তে থাকবে মানচিত্র অভিক্ষেপ বা ম্যাপ প্রজেকশন। ইউনিট 4-এ থাকবে ভূবৈচিত্র্যসূচক মানচিত্র পাঠ ও ব্যাখ্যা, ইন্টারপ্রিটেশন অফ টোপোগ্রাফিক্যাল ম্যাপস। এবং ইউনিট 5-এ থাকবে ভারতের দৈনন্দিন আবহাওয়া মানচিত্র পাঠ ও ব্যাখ্যা, ইন্টারপ্রিটেশন অফ ইন্ডিয়ান ডেইলি ওয়েদার ম্যাপস। এর মধ্যে ভূবৈচিত্র্যসূচক মানচিত্রটা তোমরা খানিকটা পড়েছো ক্লাস 10-এর লাস্ট চ্যাপ্টারে, এখানে ইন ডিটেলস আরও পড়বে। তো মানচিত্রের পরিচিতি কি, একটা মানচিত্র কি, ম্যাপ কি। ধরো আমি তোমাদেরকে ওয়েস্ট বেঙ্গলে কিছু একটা, পশ্চিমবঙ্গের কিছু একটা দেখাতে চাইছি যে পশ্চিমবঙ্গের ভূপ্রকৃতিটা কেমন। আমি কি তোমাকে সারা পশ্চিমবঙ্গ স্কুলে বসে সারা পশ্চিমবঙ্গ ঘুরে দেখাতে পারবো? দেখাতে পারবো না। সেক্ষেত্রে আমি একটা ম্যাপ আনবো ক্লাসে এবং এনে সেই ম্যাপটা দেখে আমি তোমাদের বোঝাবো যে পশ্চিমবঙ্গের এই দিকে এই আছে, সেই দিকে ওই আছে, এবং দেখাবো যে তার ভূপ্রকৃতি কেমন, নদ নদী কেমন, এখানে কি কি পরিবহন আছে কি নেই, এগুলো বোঝাবো। তাহলে
আমি যখন তোমাদেরকে বোঝাচ্ছি তখন আমি একটা ম্যাপ ইউজ করছি, একটা মানচিত্র ইউজ করছি, যার মধ্যে বিভিন্ন চিহ্ন আছে, বিভিন্ন সংকেত আছে, যে রোড এক ধরনের আঁকা, নদী নীল কালি দিয়ে আঁকা। তো এরকম চিহ্ন ও সংকেতের সাহায্যে একটা জিনিস যখন তৈরি হয় কাউকে রিপ্রেজেন্ট করার জন্য, তখনই আমরা তাকে বলি মানচিত্র। সেই মানচিত্রটা তোমাদের এখানে পড়তে হবে এবং মানচিত্রের বিভিন্ন রকম কম্পোনেন্টস পড়তে হবে। দেখো এখানে লেখা আছে, এটা দেখে আমি তোমাদের বলছি। ইন্ট্রোডাকশন টু ম্যাপসে তোমাদের পড়তে হবে ডেফিনেশন, অর্থাৎ ম্যাপ কাকে বলে। নেক্সট পড়তে হবে কম্পোনেন্টস অর্থাৎ ম্যাপের কী কী উপাদান আছে, অর্থাৎ ম্যাপে চিহ্ন আছে, ম্যাপে একটা নির্দিষ্ট স্কেল থাকে, ম্যাপে উত্তর দক্ষিণ, কোন দিকটা পূর্ব, কোন দিকটা পশ্চিম, এগুলো নির্দেশ করা থাকে, একটা ইন্ডেক্স থাকে। ম্যাপ বিভিন্ন টাইপের হয়, অর্থাৎ এই ম্যাপের শ্রেণী বিভাগ করতে হবে। লার্জ স্কেল ম্যাপ হয়, স্মল স্কেল ম্যাপ হয়, ঠিক আছে, ক্যাডেস্ট্রাল ম্যাপ হয়, থেমেটিক ম্যাপ হয়, টোপোগ্রাফিক ম্যাপ হয়, এরকম বিভিন্ন ধরনের ম্যাপ হয়, সেগুলো তোমাদের পড়তে হবে। এবং পড়তে হবে ইম্পর্টেন্স অ্যান্ড ইউজেস, অর্থাৎ ম্যাপের গুরুত্ব, ব্যবহার কী, কী কারণে ম্যাপ এতটা গুরুত্বপূর্ণ এবং এই ম্যাপকে আমরা কী কী কাজে লাগাতে পারি। তো সেইগুলো তোমাদের এই চ্যাপ্টার থেকে পড়তে হবে এবং এখান থেকে মাত্র 2 নম্বর আসবে এবং সেটা আসতে পারে 1+1 করে, কিংবা আসতে পারে পুরোপুরি 2। অনেক সময় এখানে প্রশ্ন দেয় ম্যাপ কাকে বলে, কিংবা প্রশ্ন দিল ম্যাপের 2টি উপাদান লেখো, ঠিক আছে, ম্যাপের এই চিহ্নটি কোথায় কোথায় ব্যবহার করা হয়, এরকম বিভিন্ন ধরনের ছোট ছোট শর্ট প্রশ্ন আসবে, যেটি 2 নম্বরের প্রশ্ন। এবং 2 নম্বর চ্যাপ্টার হলো ম্যাপ স্কেল। এটা খুব ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার, তার কারণ এখান থেকে একটা ছবি তোমাদেরকে আঁকতে দেবে এবং একটা ম্যাথ তোমাদেরকে করতে হবে, তাই এটা একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার। কোনো ম্যাপ দেখবে আঁকার পর, এখানে ধরো কোনো একটা ম্যাপ আছে, এর নিচে দেখবে একটা স্কেল থাকে, এরকম ছোট স্কেল মতো করা থাকে, অর্থাৎ এই যে ম্যাপটা, এই ম্যাপে যে জায়গার পরিসরটা আছে, এই পরিসরটা আমাদেরকে বোঝানোর জন্য, মানে ধরো একটা জায়গা যেটার মানে লেন্থ, মানে ধরো কোনো একটা জায়গা যেটা 20 মাইল, যে পথটি 20 মাইল, সেটা আমি বোঝাবো একটা ছোট্ট জায়গা দিয়ে, অর্থাৎ 2 ইঞ্চি স্কেল দিয়ে আমি বুঝিয়ে দিলাম যে 2 ইঞ্চি = এত, অর্থাৎ মাটির যে দূরত্ব, ভূমির দূরত্ব এবং রাস্তার দূরত্ব, এই দুটোকে আমি সমান করে দিলাম, ঠিক আছে, এইভাবে আমি রিপ্রেজেন্ট করি। তো সেইটাকে বলা হয় ম্যাপ স্কেল। প্রত্যেকটা ম্যাপের নিচে দেখবে একটা স্কেল করা থাকে, অ্যাটলাস যেগুলো তোমরা কেনো, যেগুলোতে ম্যাপ আঁকা থাকে, দেখবে প্রত্যেকের নিচে একটা স্কেল থাকে, সেই স্কেলটার সম্পর্কে তোমাদের পড়তে হবে, এর কনসেপ্ট, এর টাইপস। গ্রাফিক্যাল স্কেলগুলো তোমায় পড়তে হবে। 3টি গ্রাফিক্যাল স্কেল রয়েছে, একটি লিনিয়ার, 2 নম্বর হলো ডায়াগোনাল এবং 3 নম্বর হলো ভার্নিয়ার, ঠিক আছে। লিনিয়ারেরই 2টো ভাগ, একটা হলো সিম্পল লিনিয়ার, একটা কম্প্যারেটিভ লিনিয়ার, অর্থাৎ একটা সরল এবং একটি তুলনামূলক লিনিয়ার বা রৈখিক স্কেল, একটা ডায়াগোনাল এবং একটি ভার্নিয়ার স্কেল। এর মধ্যে ডায়াগোনাল এবং ভার্নিয়ার স্কেল এই দুটো তোমাদের সিলেবাসে নেই, অর্থাৎ এগুলো কাকে বলে কি বৃত্তান্ত একটু ছোট করে পড়ে নিলে হবে, বাট লিনিয়ার স্কেলটা তোমাদের ম্যাথ সহ আঁকা প্র্যাকটিস করতে হবে এবং শিখতে হবে, অর্থাৎ কনস্ট্রাকশন অফ লিনিয়ার স্কেল, এইটা কিন্তু তোমাদের সিলেবাসে আছে। তো এই চ্যাপ্টার 2 থেকে তোমাদের যেটা প্রশ্ন দেবে, একটা ছোট কোনো মানে 1 নম্বরের কোনো শর্ট কোয়েশ্চেন দিতে পারে, প্লাস 3 নম্বরে দিয়ে দিলে একটা অঙ্ক এবং আঁকা, অঙ্কটা করলে তোমাদের আঁকাটাও করতে হবে সাথে, তো এইরকম দিয়ে দিতে পারে, কিংবা পুরো 4 নম্বরের 4 মার্কসের এই আঁকা প্লাস অঙ্কটাও দিয়ে দিতে পারে। তো এই চ্যাপ্টারটা খুব ইম্পর্ট্যান্ট একটা চ্যাপ্টার। এবং নেক্সট আসছে হলো ইউনিট 3, সেটা হলো ম্যাপ প্রজেকশন। এখানে যতগুলো চ্যাপ্টার আছে তার মধ্যে সব থেকে কঠিন যদি কোনো চ্যাপ্টার হয় সেটা হলো ম্যাপ প্রজেকশনের চ্যাপ্টারটা। তো এখানে তোমাদের ম্যাপ প্রজেকশন কি সেটা পড়তে হবে। ম্যাপ প্রজেকশন কি সেটা আমি ছোট করে তোমাদের বলি। দেখবে যখন আমরা একটা ম্যাপ আঁকি, এই যে এখানে ধরো ম্যাপটা আমি আঁকলাম, আঁকার পর এখানের দ্রাঘিমা রেখা, এর অক্ষরেখা, এগুলো কিন্তু ম্যাপের মধ্যে দেওয়া থাকে এরকম করে। তো এই দ্রাঘিমা রেখা, অক্ষরেখাটা তো আমরা চোখে দেখতে পাই না পৃথিবীর ওপর কোনো জায়গাতে কিভাবে আছে, এটা আমাদের ক্যালকুলেশন করে বার করতে হয় এবং ম্যাপের মধ্যে প্রেজেন্ট করতে হয়। তো এই ব্যাপারটাকেই বলা হয় ম্যাপ প্রজেকশন, বা বাংলায় যাকে বলে মানচিত্র অভিক্ষেপ। তো
তো এই কনসেপ্টটা তোমাদের পড়তে হবে এবং এর ক্লাসিফিকেশন একটু দেখতে হবে। আর যেটা অ্যাকচুয়াল করতে হবে সেটা হলো ম্যাথামেটিক্যাল কনস্ট্রাকশন, অর্থাৎ এইটা যে ম্যাথটা করে তোমরা বের করবে সেটা, এবং আঁকা। তিনটে তোমাদের এবারে সিলেবাসে আছে। 1 নম্বর হলো পোলার জেনিথাল স্টিরিওগ্রাফিক প্রজেকশন, এই একটা প্রজেকশন তোমাদের এবার সিলেবাসে আছে। 2 নম্বর প্রজেকশন আছে সিম্পল কনিক্যাল উইথ 1 স্ট্যান্ডার্ড প্যারালাল, এই প্রজেকশনটা এবারে তোমাদের আছে। এবং 3 নম্বর প্রজেকশন মার্কেটার্স প্রজেকশন, এই তিনটে প্রজেকশন তোমাদের এবারে সিলেবাসে আছে। প্রত্যেকটা আমি ছবি দিয়ে একটু একটু করে তোমাদের দেখাবো, একটু পরে দেখাচ্ছি। নেক্সট হচ্ছে ইউনিট 4 ইন্টারপ্রিটেশন অফ টোপোগ্রাফিক্যাল ম্যাপ। টোপোগ্রাফিক্যাল ম্যাপ সম্পর্কে বা ভূবৈচিত্র্য সূচক মানচিত্র যাকে বলে, একটুখানি তো তোমরা পড়েছো, এখানে আরও ইন ডিটেলস তোমাদেরকে একটু পড়তে হবে। এবং স্কুলে যেটা তোমাদের দেবে একটা বড় এরকম বিরাট বড় ম্যাপ দেবে, কিন্তু ছোটোখাটো ম্যাপ না, এই ম্যাপটা কিন্তু বিরাট একটা বড় ম্যাপ। এবং সেই ম্যাপটা কোনো একটা জায়গার এই ম্যাপটা তোমাদের দেবে এবং গ্রুপ করে দেবে। বাই গ্রুপ এই ম্যাপটা থেকে তোমাদের কাজ তুলতে হবে এবং খাতার মধ্যে রিপ্রেজেন্ট করতে হবে। এটা কিভাবে করবে কি নাভাবে করবে সেটার তো ক্লাস তোমাদেরকে স্কুলে করাবে। স্কুলে এটা বেস্ট ভালো ক্লাস হয়, কারণ ওদের কাছে প্রচুর এই ম্যাপ, তারপর যে যে জিনিসগুলো লাগে এগুলো করতে সেগুলো ভালো থাকে, ল্যাপটপ পুরোপুরি পাওয়া যায় আর কি, ল্যাবরেটরি ওয়ার্ক। সেই জন্য টোপোগ্রাফিক্যাল ম্যাপসটা কিন্তু তোমাদের স্কুল থেকে ভালো করে শিখতে হবে যে কিভাবে করা হয়। এবং এটা খুবই সহজ ইন্টারেস্টিং জিনিস, এতে তোমরা রঙও করতে পারবে, ফুজি কালার ইউজ করবে, প্যাস্টেল কালার নয়। তো খুবই একটা ইন্টারেস্টিং ব্যাপার, একবার শিখে নিলেই অনেক সহজ লাগে। আর নেক্সট হচ্ছে ইউনিট 5 ইন্টারপ্রিটেশন অফ ইন্ডিয়ান ডেলি ওয়েদার ম্যাপ। ঠিক আছে, অর্থাৎ এখানে তোমাদের যেটা পড়তে হবে ডেলি ওয়েদার ম্যাপ ইন্ডিয়ার, সেই ওয়েদার ম্যাপগুলোকে সেরকম একই রকমভাবে টোপোগ্রাফিক্যাল ম্যাপের মতো ছোট ছোট, এগুলো ছোট ছোট ম্যাপ তোমাদের দিয়ে দেবে এবং সেই ম্যাপগুলো থেকে তোমাদের ওয়েদারগুলোকে বার করতে হবে যে কীরকম ওয়েদার, বায়ুচাপ কীরকম, মেঘাচ্ছন্নতা কীরকম, বৃষ্টিপাত হবে কীরকম, তাপমাত্রা আছে। এটাও কিন্তু অনেক সহজ, মানে টোপোগ্রাফিক্যাল ম্যাপের থেকেও কিন্তু এটা সহজ। ঠিক আছে, তো ইউনিট 1-এ থাকছে তোমাদের 2 মার্কস, ইউনিট 2-তে থাকছে তোমাদের 4 মার্কস, ইউনিট 3 থেকে কিন্তু থাকছে 5 মার্কস। অর্থাৎ এই যে তিনটে প্রজেকশন, এই তিনটে প্রজেকশনের মধ্যে যে কোনো একটা প্রজেকশন তোমাদের ম্যাথ সহ ড্রয়িং করতে দেওয়া হবে, যেটাতে থাকবে 5 মার্কস। তাই এই চ্যাপ্টারটা খুব ইম্পর্টেন্ট এবং বেশ কঠিন। আর নেক্সট টোপোগ্রাফিক্যাল ম্যাপস থেকে থাকবে 6 নম্বর, ছোট ছোট করে প্রশ্ন ভাগ করে করে দেবে, 1+2+ করে এরকম ছোট ছোট প্রশ্ন, একবারে 6 মার্কসের প্রশ্ন হবে না। এবং ডেলি ওয়েদার ম্যাপ থেকেও একটা কোয়েশ্চেন থাকবে, যার নম্বর হলো মার্কস হলো 4 মার্কস। ইউনিট 6 থেকে পোস্টার প্রিপারেশন প্রেজেন্টেশন, এখান থেকে থাকবে 4 মার্কস, অর্থাৎ প্রিপারেশন যে যত ভালো করবে তার উপর 2 মার্কস, যে যত ভালো প্রেজেন্ট করবে তার উপর 2 মার্কস, 2+2=4। আর ল্যাবরেটরি নোটবুক যেটা প্র্যাকটিক্যাল খাতা তোমাদের তৈরি করতে হবে সেটাতে থাকবে 3, এবং ভাইভা ভয়েস সেটাতে থাকবে 2, অর্থাৎ টোটাল 5 নম্বর। এই পুরোটা জুড়ে তোমাদের পরীক্ষা হচ্ছে 30 মার্কসের এক্সাম। তো এইটা একটা খুবই ভালো জিনিস যে 70-এ লেখা পরীক্ষা এবং 30-এ প্র্যাকটিক্যাল। তো প্র্যাকটিক্যালে অনেকটা নম্বর উঠে যায়, বেশিরভাগ সবাই কিন্তু 30-এ 30 পায়, কিংবা 28, 25, 26 এরকম, 25-এর কম খুব একটা কেউ পায় না। ঠিক আছে, আর হোম সেন্টারে পরীক্ষা হয়, অতটাও কোনো প্রবলেম হয় না। তো সুতরাং ভালো করে প্র্যাকটিস করবে, ভালো করে শিখবে, সবাই ভালো নম্বর পাবে। তাতে কি হবে, তোমাদের থিওরিতে যদি একটু কম নম্বর পাও সেটা কিন্তু মেকআপ হয়ে যাবে। তাই প্র্যাকটিক্যালটার উপর যথেষ্ট জোর দেবে, যতটা থিওরিতে দেবে ঠিক ততটাই জোর কিন্তু প্র্যাকটিক্যালে দেবে। এবার ছবিগুলোতে চলে যাই যে কীরকম আসে, কি বৃত্তান্ত, কি ব্যাপার। প্রথমে এই যে বলেছে মানচিত্র স্কেলের প্রকারভেদ, আগে যেটা বললাম ম্যাপ স্কেল চ্যাপ্টারটা, অর্থাৎ স্কেল তৈরি করতে হবে। তো এই চ্যাপ্টারটাতে দেখো এখানে ভাগগুলো দেওয়া আছে যে কি কি স্কেল তোমাদের করতে হবে। রৈখিক স্কেল, লিনিয়ার স্কেল, এটার দুটো ভাগ, দুটোই করতে হবে। এইটা তোমাদের পরীক্ষাতে আসবে আঁকা সমেত অঙ্ক। ডায়াগোনাল স্কেল জাস্ট নর্মাল রিডিং, ভার্নিয়ার স্কেল নর্মাল রিডিং, এগুলো তোমাদের একটু পড়ে নিতে হবে, এগুলো এবারে নেই। আর আরএফ স্কেল,
এই ভগ্নাংশ সূচক স্কেল, এইটা কিন্তু তোমাদের ক্যালকুলেশন বের করতে হবে, ছোট্ট ক্যালকুলেশন, 1 মার্কের মতো ছোট্ট একটা ক্যালকুলেশন, যে এই ফ্র্যাকশনটা কিন্তু ক্যালকুলেট করা। তো এই অঙ্কগুলো তোমাদের প্র্যাকটিস করতে হবে। তো এখানে 2 ধরনের অঙ্ক তোমরা পাবে, একটা আরএফের আর একটা হলো এই যে লিনিয়ার স্কেল। সিম্পল লিনিয়ার স্কেলই বেশি আসে, কম্পারেটিভে অত পরীক্ষাতে দেয় না, সহজ প্রশ্ন দেয় যাতে সবাই পারে। এই যে এখানে আরএফ ক্যালকুলেশন অনেক অঙ্ক দেখানো হয়েছে। আমি ছোট ছোট একটা ভিডিওতে তো এত বোঝানো সম্ভব না, আমি ছোট ছোট কটা ছবি তুলে পিডিএফ করে তোমাদেরকে দেখাচ্ছি। এখানে আরএফ ক্যালকুলেশন দেখানো হয়েছে। নেক্সট হলো এই যে লিনিয়ার স্কেলের ছবি, এই যে এটা হলো লিনিয়ার স্কেল। এরকম একটা প্রশ্ন দেবে, রৈখিক স্কেল অঙ্কন করো, আরএফ দিয়ে দেবে এবং তোমাদের এরকম ম্যাথ করতে হবে এবং তার সাথে এই আঁকা কিন্তু আঁকতে হবে। এখানে যেরমভাবে আঁকা আছে, আমি এটার একটা ভিডিও দিয়েছিলাম, ডেসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকে তোমরা ভিডিওটা দেখে নিতে পারো। নেক্সট আর একটা আমি ছবি দিয়েছি লিনিয়ার স্কেলের, দেখো। নেক্সট হলো ম্যাপ প্রজেকশন, মানচিত্র অভিক্ষেপ, যে 3টে তোমাদের আছে সেই 3টে, এই যেগুলো হলো শ্রেণীবিভাগ। এবং এই ফার্স্ট হলো পোলার জেনিথাল স্টিরিওগ্রাফিক প্রজেকশন। এগুলো এত বড় বড় যে একটা পেজে ধরানো যায়নি, তো এরকম একটা থাকবে, এটা থেকে তোমাদের আঁকাটা আঁকতে হবে এবং অঙ্কটা করতে হবে। আর এটা হলো সিম্পল কনিক্যাল প্রজেকশন, 1 স্ট্যান্ডার্ড প্যারালাল 55 ডিগ্রি নর্থ। আর নেক্সট হলো মার্কেটার্স প্রজেকশন, এরকম নিচে, এই যে নিচে যেরকম আঁকা আঁকা করা আছে এইরকম আঁকতে হবে এটা সমেত। এটা তোমাদের খাতায় ড্র করতে হবে যাতে সুন্দর লাগে, কিন্তু পরীক্ষাতে তোমাদের এরকম টাইপের করে ম্যাথ সমেত কাজ করতে হবে, ঠিক আছে। নেক্সট এই যে ভূবৈচিত্র্যসূচক মানচিত্র, অর্থাৎ ভূবৈচিত্র্যসূচক মানচিত্রে যেগুলো প্রতীক হিসেবে দেখানো হয়, অর্থাৎ কন্টুর লাইন, বালিয়াড়ি, এই যে নদীর পাড়, কূপ, বাঁধানো পাড়, এই রাস্তা, রেলপথ, জল, হ্যাঁ, ওয়াটার বডি, ঠিক আছে, সোপান বা ধাপযুক্ত জায়গা, পাহাড়, এগুলোকে বিভিন্ন সংকেতের সাহায্যে দেখানো হয়। সব জায়গায় তো লেখা যায় না যে এটা এই এটা ওই, তো ছোট ছোট সংকেত আছে, এরকম ছোট ছোট আঁকা আছে, এই যে আঁকাগুলো দিয়ে, এইগুলো দিয়ে কিন্তু দেখানো থাকে ওই টোপোগ্রাফিক্যাল ম্যাপের মধ্যে। তো এই জিনিসগুলো তোমাদের পড়তে হবে যে কোনটা দিয়ে কি দেখানো হয়, তবেই তোমরা ওই টোপোগ্রাফিক্যাল ম্যাপ থেকে কাজগুলো তুলতে পারবে। তো এইটা একটা জানার বিষয়। এখান থেকে ছোট ছোট অনেক প্রশ্নও আসে, যে বলবে যে রাস্তা বা রেলপথ এই চিহ্নটা দিয়ে কি দেখানো হয়, এরকম বলে অনেক সময়, তখন লিখতে হবে রাস্তা বা রেলপথ দেখানো হয় এটা দিয়ে। তো এরকম ধরনের। নেক্সট এই যে ভূবৈচিত্র্যসূচক মানচিত্র তোলার পর যখন খাতায় প্রেজেন্ট করা হবে তখন এগুলো খানিকটা এরকম দেখতে হয়। এটা শৈলশিরার অবস্থান, অর্থাৎ পর্বতের একটি অবস্থান করা হয়েছে কন্ট্রোল লাইন দিয়ে। নেক্সট হলো এটি রেলওয়ে, অর্থাৎ যাতায়াত পরিবহনের একটা ম্যাপ তোলা হয়েছে, এটা জনবসতির একটি ম্যাপ তোলা হয়েছে। আর এটা খুব ইন্টারেস্টিং একটা জিনিস, ট্রানজ্যাক্ট চার্ট, এটাও তোমাদের খাতাতে করতে হবে, এগুলো পরীক্ষাতে অত আসে না। ওয়েদার ম্যাপ, এবার আসছি, এইটা আসবে, এরকম একটা ওয়েদার ম্যাপ দিয়ে দেবে এবং এখান থেকে তোমাদের বৃষ্টিপাত, বায়ুচাপ, মেঘাচ্ছন্নতা, কোথায় মেঘ আছে, কোথায় বৃষ্টি হবে, এই সবগুলো কিন্তু তুলতে হবে এই ম্যাপটা থেকে। সেগুলোও তোমরা শিখে যাবে, সেগুলো এমন কিছু ব্যাপার না, সহজই ব্যাপার। আর নেক্সট হলো এই যে পোস্টার, পোস্টার কেমন হয় সেটা দেখে নাও। এই যে আমি একটু জুম আউট করি, পোস্টার এরকম হয়। এখানে একটা পোস্টার দিয়েছে পশ্চিমবঙ্গের ভূমিধ্বস ও তার প্রভাব, দেখো কত সুন্দর করে এখানে কারণ দিয়েছে, কারণ সমূহ একদিকে লিখেছে, একটা পাই চিত্র করেছে, ঠিক আছে, একটা দুটো ম্যাপ বানানো হয়েছে। এবার কোন কোন জায়গা ভূমিকম্প প্রবণ সেগুলো দেখিয়েছে, ভূমিধ্বসের প্রভাব 4টে ছবি দিয়ে দেখিয়েছে, ভূমিধ্বস কি করে প্রতিরোধ করা সম্ভব এগুলোও 4টে ছবি দিয়ে দেখিয়েছে। কিছু লেখেনি, কিন্তু লেখেনি তার সত্ত্বেও এটার মধ্যে সব আছে। তো এই রকম টাইপের পোস্টার তৈরি করতে হয়, টপিক অবশ্যই দিয়ে দেবে এবং পোস্টারটা প্রেজেন্ট করতে হয় যে তুমি এই পোস্টারটার মাধ্যমে কি দেখাতে চাইছো। আর নেক্সট হলো একটা নমুনা প্রশ্নপত্র, এইটা আমি তোমাদের দিয়েছি, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, যে কীরকম ধরনের প্রশ্ন হয় সেটা জানাটা খুব দরকার, কি ধরনের প্রশ্ন হয়। এক বলেছে মানচিত্র কাকে বলে, মানচিত্রের অক্ষাংশ দ্রাঘিমার রেখা না থাকলে কোন চিহ্নের দ্বারা দিক নির্দেশ করা হয়। 40 মিনিটের পরীক্ষা, নম্বর 30।
তো এই দুটো ফার্স্ট চ্যাপ্টার থেকে এসছে। 1 + 1 2, যেটা আমি আগেই বলেছিলাম, এখান থেকে 2 আসবে। পরেরটা থেকে আসবে 4 নম্বরে কি দিয়েছে বলেছে আরএফ দিয়ে দিয়েছে, বলছে 25 কিমি দৈর্ঘ্য দেখানো যাবে এমন একটি রৈখিক স্কেল আঁকো। আলোচ্য রৈখিক স্কেলটি মুখ্য ভাগে 5 কিমি এবং গৌণ ভাগে 2.5 কিলোমিটার পাঠ করার উপযুক্ত হবে। মানচিত্র স্কেল 5 সেমিতে 1 কিমি হলে আরএফ কত হবে? একটা আরএফ এর অঙ্ক আর একটা রৈখিক স্কেলের অঙ্ক। এটা দিয়ে দিয়েছে 3 + 1, 4 নম্বরের কোয়েশ্চেন, যেটা চ্যাপ্টার নম্বর 2 থেকে এসছে। নেক্সট হচ্ছে যে পরেরটা, অর্থাৎ অভিক্ষেপের চ্যাপ্টার ম্যাপ প্রজেকশন, যেখান থেকে পুরো 5 মার্কসের একটা কোয়েশ্চেন থাকে। আন্টার্কটিকা মহাদেশের 10 ডিগ্রি ব্যবধানে 60 ডিগ্রি দক্ষিণ থেকে 90 ডিগ্রি দক্ষিণ পর্যন্ত এত স্কেলে মেরু স্পর্শী অর্থাৎ পোলার জেনিথাল স্টিরিওগ্রাফিক প্রজেকশন অঙ্কন করো। হলো। নেক্সট হলো টোপোশিট থেকে একটা প্রশ্ন দিয়েছে, যেটা বললাম 6 নম্বরের। এটা ভাগ করে দিয়েছে 3 + 3। একটি প্রতিনিধিত্বমূলক ভূপ্রাকৃতিক প্রস্থচ্ছেদের মাধ্যমে ভূপ্রাকৃতিক বিভাগগুলি চিহ্নিত করো, যে কোনো একটি ভাগের বর্ণনা দাও। নেক্সট প্রশ্ন দিয়েছে প্রধান প্রধান বসতি বিন্যাসগুলির অবস্থান সহ নাম লেখো। আর লাস্ট হচ্ছে এই যে ওয়েদার ম্যাপ একটা দিয়ে দিয়েছে এবং বলেছে যে ভারতের দৈনন্দিন আবহাওয়া মানচিত্র থেকে বায়ুর চাপের অবস্থা ও বৃষ্টিপাতের বর্ণনা করো। ঘোলাটে আকাশের অবস্থার চিহ্নটি দেখাও, অর্থাৎ ঘোলাটে আকাশ যে চিহ্নটি দিয়ে দেখানো হয় সেটা দেখাও। তো প্রথমটা 3 নম্বর, পরেরটা 1 নম্বর, অর্থাৎ 4। বুঝতে পারলে? আর নেক্সট এই যে 4 নম্বরের পোস্টার প্রস্তুতি উপস্থাপনা, ল্যাবরেটরি নোটবুক, মৌখিক প্রশ্ন 5। তাহলে এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।